কিন্তু যাদের সিলেকশন হলো না তাদের কি হবে? ঠিক যেমনটা ভিডিওতে বলেছিলাম, জুনের সেকেন্ড উইকের রেজাল্ট আসবে, সেটাই কিন্তু এলো। নমস্কার, ওয়েলকাম টু পথমেকার। তোমরা জানো যে আজকে এসবিআই ক্লার্কের মেন্সের রেজাল্ট আউট হয়েছে। একটা দীর্ঘ প্রতীক্ষা এক্ষেত্রে কাজ করছিল যে কখন রেজাল্ট আসবে। যারা মেন্স এক্সাম দিয়েছিল তাদের ক্ষেত্রে তো বটেই, তারা অনেক দিন ধরে অপেক্ষা করছে, প্রায় 2 মাস হয়ে গেল অপেক্ষা করছিল। তো অবশেষে আজকে রেজাল্ট এসছে। যাদের সিলেকশন হয়েছে তাদেরকে মেনি কংগ্রাচুলেশনস। সামনের জীবন আরও সুন্দর হোক তাদের। এবং এখনও এলপিটি রয়েছে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপরে ট্রেনিং থাকে কিছু, তারপরে পোস্টিং, অনেক কিছু এখনও স্টেপ রয়েছে। তো সেগুলো তো চলতেই থাকবে। কিন্তু যাদের সিলেকশন হলো না তাদের কি হবে, এটা নিয়ে কিন্তু একটা বিশাল চিন্তার বিষয়। অনেক স্টুডেন্ট থাকে যারা এই প্রিলিমিনারিটা পাশ করেছিল, মেন্সটা ভালো হয়েছিল কিন্তু হয়তো ক্লিয়ার হলো না, বা মেন্সটা ঠিকঠাক করে তারা রেডি করতে পারেনি বলে হলো না। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু থাকেই। তো আমি তাদেরকে বলবো, ভেঙে পড়ার কোনো কারণ নেই। এটা যেমন ঠিক কথা, এটা প্রত্যেকেই বলবে। তবে আমি এই ভেঙে পড়া আর ভেঙে না পড়া এর মাঝে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই, আগে অ্যানালিসিস করো যে তুমি কেন ফেলটা করলে। রেজাল্টটা বেরিয়েছে, সাথে সাথে একটা ইমিডিয়েট যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমরা আপসেট হয়ে পড়ি সিলেকশন না হলে। জীবনে অনেকগুলো পরীক্ষা দিয়েছি, অনেক পরীক্ষায় ফেল করেছি, অনেক পরীক্ষা ক্লিয়ার হয়নি। এসবিআই ক্লার্কে হয়নি অনেকবার, আইবিএস ক্লার্কে হয়নি, আরআরবি ক্লার্কে হয়নি, আরআরবি পিও হয়নি, আইবিএস পিও হয়নি। এমন কোনো পরীক্ষা নেই যেখানে আমি পরীক্ষা দেইনি আর আমি ব্যাংকিংয়ের কথা বলছি, পরীক্ষায় আমি সেখানে ক্লিয়ার করতে পারিনি, ক্লিয়ার হয়নি অনেক ক্ষেত্রেই। কিন্তু তারপরে আমি যেটা করতাম সেটা হচ্ছে অ্যানালিসিস করতাম যে কেন পরীক্ষাটায় আমি ফেল করলাম। যেটা কিন্তু একজন আনসাকসেসফুল ক্যান্ডিডেটকে যদি পরবর্তী পরীক্ষাগুলোতে ক্লিয়ার করতে হয় তাহলে এই কাজটা করা কিন্তু বিশেষ জরুরি, তাকে অ্যানালিসিস করা যে তার কেন হলো না। তাদের প্রথম কাজ, যারা সাকসেসফুল হতে পারলো না তারা যদি নেক্সট প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে চায় তাহলে আমি বলবো সবার প্রথমেই তোমাদেরকে এই বিষয়টার দিকে নজর দিতে হবে যে কেন পারলে না, কেন, এই প্রশ্নটা করো নিজেকে। একটু টাইম নিয়ে নাও, একটু নিজের সাথে সময় কাটিয়ে নাও। হ্যাঁ, একটা ইমিডিয়েট একটা রেজাল্ট হিসেবে মাথায় একটা প্রেশার থাকবে। রেজাল্ট না হলে অনেক কিছু, এই চাকরি পাওয়ার সাথে অনেক কিছু জড়িয়ে থাকে, সেগুলোর ওপরে এফেক্ট পড়তে পারে, এই চিন্তাভাবনা মাথায় থাকে। তো তাই বলবে একটু নিজের সাথে সময় কাটিয়ে নাও। নেওয়ার পরে যখন তুমি মনে করবে যে না আমাকে আবার শুরু করতে হবে, তখন ফার্স্ট কাজ তোমার থাকবে যে কেন হলো না, এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করা। তো এটা দিয়েই তোমরা শুরু করো জার্নিটা আবার। আর আমি যেরকম বলেছিলাম যে জুন মাসের সেকেন্ড উইকে রেজাল্ট আসবে, ঠিক সেরকমই কিন্তু সেকেন্ড উইকে কিন্তু ফাইনাল রেজাল্টটা এলো। তো তাই জন্য বলছি, যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। এখানে কিন্তু সমস্ত আপডেটেড খবর তোমরা পেতে থাকবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ভিডিওটাকে আর বড় করছি না। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।